সাংবাদিক নিগ্রহ, আরো দুজন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, যেমনটা বলছিলাম কড়িয়ার বাসিন্দা ওয়াকার আজম, নাদিয়ালির বাসিন্দা জাভেদ আক্তার, আরো দুজনকে সাংবাদিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হলো। এই নিয়ে গ্রেফতার 16 জন। শুক্রবার ছাত্র আন্দোলনের নামে যে গুন্ডাগিরি চলে, ছাত্র আন্দোলন, প্রতিবাদ মিছিল এবং সেখানেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের যেভাবে আক্রান্ত হয়, আমাদের প্রতিনিধিদের যেভাবে আক্রান্ত হয়, এরপর মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, গুন্ডা দমন আইন কার্যকর, যা যা পদক্ষেপ করার গুন্ডা দমন আইনে তাই পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে পুলিশের অ্যাকশন, ধরপাকড়, একের পর এক গ্রেফতারি। আজকেও দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে ধর্মতলায় ধৃতদের মধ্যে 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ চলছে। ধৃতদের একেবারে খালি পায়ে নিয়ে আসা হয়, পুলিশ নিয়ে আসে এবং 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। এই মুহূর্তে একদম সরাসরি ধর্মতলায় যায় পিয়ালি, রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে খালি পায়ে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ, এই মুহূর্তে কি চলছে পিয়ালি? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আফরোজকে খালি পায়ে তুমি দেখতে পাচ্ছ, সেই মোহাম্মদ আফরোজ যে রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করেছিল, সেই আফরোজ যাকে দেখতে পাচ্ছ মোহাম্মদ আফরোজ মুখটা ভালো করে কাজ করা যাচ্ছে না এইভাবে। একদম যে ছবি আপনাদের দেখাচ্ছি ধর্মতলা থেকে সরাসরি, অন্যতম ধৃত মোহাম্মদ আফরোজ, তাকে এই মুহূর্তে একেবারে খালি পায়ে নিয়ে আসা হয়েছে। একেবারে সোশ্যাল মিডিয়াতে নিজে পোস্ট করেছিল, নিজে সোশ্যাল মিডিয়ার উপর আক্রমণ করে সেই মোহাম্মদ আফরোজের সূত্রমারে কত টাকা দেওয়া হয়েছিল। সামনে থেকে একটু ছবি করো কমলদা, এরকম কি ছবি করছো তুমি? সামনে যাও, একটা ফ্রন্টে ছবি নেই। মোহাম্মদ আফরোজকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ, একবারে খালি পায়। এই মোহাম্মদ আফরোজ আপনাদের মনে থাকবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পুলিশ পাকড়াও করে তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে ঘটনার পুনর্নির্মাণে। খালি পায় মোহাম্মদ আফরোজ, একাধিক সোশ্যাল মিডিয়ায় একাধিক তার ভিডিও একের পর এক সামনে এসেছে। তার তৃণমূল যোগ পাওয়া গিয়েছে, তৃণমূল নেতাদের প্রচারে তাকে দেখতে পাওয়া গিয়েছে টিম মাফিয়া বলে একাধিক রিল। এই আফরোজ বানাতো আপনাদের মনে থাকবে, এই আফরোজকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। এই যে জায়গাটা যেখানে এই মোহাম্মদ আফরোজ একদম, এই মোহাম্মদ আফরোজ একেবারে যে একজন সাংবাদিক সেই মোহাম্মদ আফরোজ যার একেবারে সোশ্যাল মিডিয়া, টিম মাফিয়া, গ্যাং মাফিয়া, এইরকম ভিডিওতে একেবারে 6 লাখ, সেই মোহাম্মদ আফরোজ যাকে দেখা গেছিল যে একেবারে কিভাবে মিডিয়াকে মারধর করছে, তারপরে সেই মোহাম্মদ আফরোজ সেই ভিডিও বেপরোয়া কতটা যে সে সেই ভিডিও একেবারে আপলোড করেছিল। খালি পায়ে মোহাম্মদ আফরোজকে বারমুডা পরিয়ে এই মুহূর্তে ঘটনার পুনর্নির্মাণ করানো হচ্ছে। সেই মোহাম্মদ আফরোজ একেবারে যাকে প্রথম গ্রেফতার করা হয়, মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছিল যে মোহাম্মদ আফরোজ, তাকে ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে। একেবারে সরাসরি একেবারে এভিডেন্স পাওয়া গিয়েছে যে মোহাম্মদ আফরোজ কিভাবে প্রথমে উস্কে দিচ্ছে এবং গদি মিডিয়া বলে দাগিয়ে দিয়ে পুরো সম্পূর্ণভাবে আক্রমণ করে।
সব দেখাচ্ছি তো ছেলেরা বিশাল প্রবলেম তো। অত্যন্ত একেবারে তার যে স্যাডিস্টিক প্লেজার সেটা দেখা গিয়েছিল যে মিডিয়াকে মারধর করার পর সেই একেবারে এই মোহাম্মদ আফরোজ ভিডিও আপলোড করেছিল এবং সেখানে সে আপলোড করার পর একেবারে সেই ভিডিও সূত্র ধরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই মুহূর্তে সেই মোহাম্মদ আফরোজ পুলিশের জালে ধরা পড়ে এবং ধরা পড়ার পর তাকে খালি পায়ে বারমুডা পরিয়ে পুলিশ কিন্তু রিকনস্ট্রাকশন করাচ্ছে। এই সেই জায়গা যেখানে আমাদেরই এক সহকর্মী এই সংবাদ মাধ্যমের একজন কর্মী তাকে বেধড়কভাবে মারা হয়, তার ক্যামেরা পার্সনকে মারা হয়। সেই মোহাম্মদ আফরোজ যে এই ঘটনার একেবারে মূল কাণ্ডারি বলা যেতে পারে, যে একাধিক মিডিয়া পার্সনকে একাধিক লোক মারধর করেছিল, তার মধ্যে মোহাম্মদ আফরোজকে দেখা গেছে একেবারে খুলে দাও হচ্ছে না। শুক্রবারের ঘটনা, সেই ঘটনার একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি যখন মোহাম্মদ আফরোজকে দেখুন কিভাবে অশান্তির সৃষ্টি করছে, সাংবাদিকদের মারধর, উস্কানি। ঠিক সেই মুহূর্তের ছবি যখন মোহাম্মদ আফরোজকে দেখা যাচ্ছে দেখুন, আর আজকের ছবি যখন এই আফরোজকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে এই মুহূর্তে সেই জায়গায় আপনাদের মনে থাকবে যে মুখ্যমন্ত্রী যে যে অভিযুক্তের নাম নিয়েছিলেন একদম প্রথমে এই আফরোজের নাম ছিল। যেমনটা আমরা দেখিয়েছিলাম যে এই আফরোজের সঙ্গে তৃণমূল যোগ পাওয়া গিয়েছিল খালেক মোল্লার প্রচারে, সেখানে আফরোজকে দেখতে পাওয়া গিয়েছিল বিধায়ক, তৃণমূল বিধায়ক। আর তার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিল, টিম মাফিয়া নামে ভাইরাল রিল সোশ্যাল মিডিয়ায় এই মোহাম্মদ আফরোজের। সেই আফরোজকে নিয়ে এই মুহূর্তে ধর্মতলায় ঘটনার পুনর্নির্মাণে পুলিশ। একেবারে খালি পায় ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। 16 জন এখনো পর্যন্ত ধৃত, তার মধ্যে 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ এই মুহূর্তে ধর্মতলা থেকে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছে। শুক্রবার প্রতিবাদ মিছিল এবং সেই প্রতিবাদ মিছিলে আন্দোলনের নামে, প্রতিবাদের নামে সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনা। জি 24 ঘন্টা সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আক্রান্ত হন। এরপরই মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, পুলিশের ধরপাকড় অ্যাকশন। এখনো পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে, আজকেও 2 জনকে গ্রেফতার করা হয়েছে, মোট 16 জন এখনো পর্যন্ত ধৃত। আর তাদের মধ্যে 5 জনকে নিয়ে এই মুহূর্তে ধর্মতলায় ঘটনার পুনর্নির্মাণে পুলিশ। মোহাম্মদ আফরোজ অভিযুক্ত, যাদের নাম মুখ্যমন্ত্রী নিয়েছিলেন বিধানসভায়, একদম প্রথমে এই আফরোজের নাম ছিল। আর এই আফরোজকে আপনাদের দেখাচ্ছিলাম শুক্রবারে, যখন এই আফরোজকে দেখা যাচ্ছে উস্কানি দিচ্ছে, সাংবাদিকদের মারধর, এবং সোশ্যাল মিডিয়ায় সে সেটা আবার পোস্ট করেছিল। একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায়, তার একাধিক ভিডিওয়ে আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া গিয়েছে। আসল কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তৃণমূলের সঙ্গে আফরোজের যোগ পাওয়া গিয়েছে। তৃণমূল বিধায়ক খালেক মোল্লার প্রচারে এই আফরোজের ছবি দেখতে পাওয়া গিয়েছিল। আপনাদের জানিয়ে রাখে, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে আফরোজকে কয়েক বছর আগেও গ্রেফতার করা হয়েছিল। পিয়ালি রয়েছেন আমাদের প্রতিনিধি, একদম ধর্মতলা আপডেট পিয়ালি আমাদের জানাচ্ছেন। পিয়ালি, ছবি আমরা দেখতে পাচ্ছি খালি পায়ে আফরোজকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ।
এই মুহূর্তের আপডেট কি চলছে? বারমুডা পরিয়ে মোহাম্মদ আফরোজকে প্রিজন ভ্যান থেকে নামানো মেট্রো চ্যানেলের কাছ থেকে, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় পুরো যে স্টেশনটাতে প্রথম গোলমাল শুরু হয়েছিল, অর্থাৎ মোহাম্মদ আফরোজ যেখানে একজন সংবাদকর্মীকে, একজন রিপোর্টার তার ক্যামেরা পার্সনকে দেখে একেবারে লোক লেলিয়ে দেয় এবং মোদি মিডিয়া বলে দাগিয়ে দিয়ে তার এই একেবারে মারধর শুরু করে এবং সেই মারধর শুরু করার পর তাদেরকে আক্রমণ করা হয়। যে জায়গায় এই ঘটনাটা ঘটেছিল সেই একেবারে ধর্মতলা বাস স্ট্যান্ড, সেই ধর্মতলা বাস স্ট্যান্ড হয়ে তারপর এই মুহূর্তে তাকে রানী রাসমণির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং গতকালকে তিনি দেখেছিলেন যে এই মোহাম্মদ আফরোজ সে কিন্তু গতকালকেও যখন কোর্টে এসেছিল তার মধ্যে যে একটা কোনো রকম রিগ্রেট নেই বা এখনো যখন তাকে প্রশ্ন করা হচ্ছে আর তার কোনো উত্তর নেই, কিন্তু মোহাম্মদ আফরোজ কোনো রকম যে এত মিডিয়ার উপর আক্রমণ করেছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তার কাছ থেকে পুলিশ স্টেটমেন্ট নিচ্ছে। স্টেটমেন্ট যে সেদিন কি ঘটনা ঘটেছিল গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। মোহাম্মদ আফরোজ যাকে তার ভিডিও ফুটেজে সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছিল, একের পর এক সংবাদ মাধ্যমের কর্মীদের তাদেরকে টার্গেট করে করে মারা হয়েছিল। কোনো রকম ভাবে কিন্তু কোনো ভিড়ের মধ্যে পড়ে গিয়ে কোনো সংবাদকর্মী আক্রমণ আহত হয়নি। সেদিন আমরা দেখেছিলাম যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তাদেরকে কিন্তু তারা নিজের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তারা সেখানে এসেছিল মোহাম্মদ আফরোজের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট রয়েছে, এর আগে অস্ত্র মামলাতেও গ্রেপ্তার হয়েছিল এবং পুলিশ যেটা জানাচ্ছে যে সেই দিন এই মিছিলে একেবারে ভিড়ের মধ্যে নিচে থেকে গোলমাল পাকানোর উদ্দেশ্য নিয়ে মোহাম্মদ আফরোজরা এখানে এসেছিল এবং সেই ভিড়ের মধ্যে থেকেই মিডিয়াকে টার্গেট করে নিয়ে এবার মোহাম্মদ আফরোজকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখলাম এই মোহাম্মদ আফরোজের সঙ্গে আমরা দেখেছিলাম তার যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া অনুযায়ী বন্দর এলাকার বিধায়ক, সেই বিধায়কের সঙ্গে তার অভিনেত্রী, তার প্রচারের ছবি রয়েছে। সেই মোহাম্মদ আফরোজ তাকে কিন্তু এই মুহূর্তে রিকনস্ট্রাকশন করানো হচ্ছে। একটু আগে আমরা ছিলাম খালেক রাজা, তাকে নিয়েও রিকনস্ট্রাকশন করানো হয়েছে। খালেক রাজা তিনি দাবি করছিলেন যে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত, কালকে কংগ্রেসের একজন নেতাও তিনি আদালতে উপস্থিত ছিলেন, তিনি স্বীকার করেন যে তাদের তিনজন গ্রেপ্তার হচ্ছে। ফলে সব মিলিয়ে যে কোনো রাজনৈতিক দল তারা যে সেখানে উপস্থিত ছিল এবং তাদের কর্মীরা যে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত সেটা কিন্তু পরপর গ্রেপ্তারি থেকে এবং এদের যাদেরকে পুলিশ থেকে একেবারে স্টেটমেন্ট দিয়ে জানানো হচ্ছে এরা কিন্তু কোনোভাবে কেউ ছাত্র নয়, যারা সেই দিন এই একেবারে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এবং সেই দিন এই গোটা ঘটনায় গোলমাল পাকায় একের পর এক সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর 24 ঘন্টার একাধিক প্রতিনিধি, আমি সহ আমার সহকর্মী রক্তিমা, অয়ন শর্মা, গোপাল, মনোজ মন্ডল থেকে কমল, তারা প্রত্যেকে আক্রান্ত হয়েছিলেন এবং বেধড়কভাবে আমাদের একাধিক সহকর্মীকে মারধর করা হয়। যার কিন্তু এই মোহাম্মদ আফরোজের মতন যারা ব্যক্তিরা যুক্ত, মোহাম্মদ আফরোজের একেবারে ভিডিও এভিডেন্স রয়েছে, যেটাও কিন্তু পুলিশের তরফ থেকে কোর্টেও পরবর্তী সময় পেশ করা হবে যে মোহাম্মদ আফরোজ কিভাবে একেবারে মিডিয়াকে টার্গেট করছে, তাদেরকে যখন মারধর করাচ্ছে এই লাইভ ফুটেজ একেবারে ক্যাপচার করছে এবং শুধু ক্যাপচার করা নয়, সেই ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করছে। মানে সেই মোহাম্মদ আফরোজকে এই মুহূর্তে একেবারে ধর্মতলার প্রাণকেন্দ্র যেখানে এখানে মিছিল হচ্ছিল, যেখানে একেবারে মিডিয়াকে মারধর করে একেবারে আত্মতুষ্টি প্রকাশ করেছিল সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে এই মোহাম্মদ আফরোজ, তাকে এই মুহূর্তে বারমুডা পরিয়ে খালি পায়ে এই মুহূর্তে পুলিশ রিকনস্ট্রাকশন করাচ্ছে। এই নিয়ে দুজনের রিকনস্ট্রাকশন হলো, আরো 3 জনকে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও কিন্তু রিকনস্ট্রাকশন করানো হবে এবং মোট 16 জন গ্রেপ্তার হয়েছে। তুমি জানো তুমি পিয়ালির সঙ্গে থাকো, দুজনকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ হয়েছে, তার মধ্যে মোহাম্মদ আফরোজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যার ছবি, খালি পায়ে মোহাম্মদ আফরোজকে দেখতে পাওয়া যাচ্ছে, তাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। মোট 5 জন, 16 জন এখনো পর্যন্ত গ্রেফতার, তাদের মধ্যে 5 জন ধৃতকে নিয়ে আজকে ঠিক কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল, কিভাবে অশান্তি করা হয়েছিল, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর আক্রমণ করা হয়েছিল, মারধর করা হয়েছিল, সে সমস্তটাই পুলিশ জানার চেষ্টা করছে। 16 জন এখনো পর্যন্ত গ্রেফতার, আজকেও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, জাভেদ আক্তার নাদিয়ালের বাসিন্দা এবং কোরিয়ার বাসিন্দা ওয়াকার আজম। মোট ধৃত 16 জন, তাদের মধ্যে 5 জনকে নিয়ে এই মুহূর্তে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ। আর আপনাদের মনে থাকবে যে যেই অভিযুক্তের নাম
মুখ্যমন্ত্রী নিয়েছিলেন বিধানসভায়। একেবারে প্রথমেই নাম ছিল এই আফরোজের। শুনুন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। আফরোজের সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া গেছে। এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা, 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।